আমরা জানতে পাচ্ছি যে কমিশনে ৪১টা অভিযোগ দায়ের হয়েছে এবং আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে ৬টা জায়গায় অর্থাৎ ৬টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। প্রায় ৪১টা অভিযোগ দায়ের হয়েছে এবং ভোটদানের হারটাও একটু আপনাদেরকে জানাবো যে ৬ কেন্দ্রে ২ ঘন্টায় প্রায় ১৪.৬৫% ভোট পড়েছে। অর্থাৎ সকাল ৯টা পর্যন্ত ৬ কেন্দ্রে প্রথম ২ ঘন্টা ভোট পড়েছে ১৪.৬৫% এবং সকাল ৯টা পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ৪১টি। এবং নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, হাড়োয়া, মাদারিহাট, সিতাই কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত অর্থাৎ প্রথম ২ ঘন্টায় কমিশনে ৪১টি অভিযোগ জমা পড়েছে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। সবটা মিলিয়ে আরও একবার বিস্তারিতভাবে নিশ্চয়ই কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, হাড়োয়া, মাদারিহাট, সিতাই কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই ৬টি কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্রেই জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, একমাত্র মাদারিহাট কেন্দ্রে জয়লাভ করেছিল বিজেপি। এবং এবারে এই যে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে, সেই উপনির্বাচনে কি ৬-৬-০ করতে পারবে রাজ্যের শাসক দল, নাকি বিজেপি মাদারিহাট কেন্দ্র ধরে রাখবে, পাশাপাশি অন্য কোনো কেন্দ্র বিজেপির দখলে যাবে? অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে যে আপডেট আমরা দিচ্ছি, সকাল ৯টা পর্যন্ত কমিশনে ৪১টা অভিযোগ জমা পড়েছে। ৬ কেন্দ্রে প্রথম ২ ঘন্টায় ভোট পড়েছে ১৪.৬৫% এবং কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরব। তবে বেশ কিছু বিক্ষিপ্ত হিংসার ঘটনা কিন্তু নজরে এসেছে, যেমনটা জানতে পাচ্ছি। হাড়োয়াতেই আমরা দেখেছিলাম একেবারে ভোট শুরুর দিকে ইভিএম একটা বিকলের খবর পাওয়া গিয়েছিল। পাশাপাশি হাড়োয়াতে ইভিএম মেশিন নিয়ে একটা গন্ডগোল দেখা দিয়েছিল তৃণমূল এবং বিজেপির মধ্যে। অন্যদিকে আমরা সিতাইয়ের দিকে যদি নজর রাখি, বিজেপির অভিযোগ সেখানে একতরফা ভোট করাচ্ছে রাজ্যের শাসক দল। মাদারিহাট কেন্দ্রে আপাত দৃষ্টিতে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। নৈহাটিতেও আমরা দেখলাম যে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। তবে ভাটপাড়াতে গুলি বোমা একেবারে ভোটের সকালে এবং গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি, সেই খবরও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। তবে গুলি বোমা চলার নেপথ্যে কারণ কি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সেখানকার বাসিন্দারা। তাদের বক্তব্য, ঢিল ছোড়া দূরত্বে থানা থাকা সত্ত্বেও প্রায় আধ ঘন্টা দেরিতে সেখানে পুলিশ এসে পৌঁছেছে, ফলে সেখানে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সব মিলিয়ে এই উপনির্বাচনের ভোট গ্রহণ যাতে একেবারে শান্তিপূর্ণ হয়, তার জন্য তৎপর রয়েছে নির্বাচন কমিশনও। ১০৮ কোম্পানির বাহিনী মোতায়েন করা হয়েছে এই ৬ কেন্দ্রের জন্য। কিউআরটি টিম মোতায়েন রাখা হয়েছে। সবটা মিলিয়ে অবশ্যই আমরা কথা বলবো এবং আমাদের প্রতিনিধি সঞ্জু শুরু হয়েছে টেলিফোন লাইনে। সঞ্জু, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে ঠিক কতগুলো অভিযোগ জমা পড়েছে, পাশাপাশি ভোটদানের হারটা তোমার কাছ থেকে জানতে চাইছি। দেখো, সব মিলিয়ে রাজ্যে যে ৬টি কেন্দ্রীয় বিধানসভার উপনির্বাচন হচ্ছে, তাতে এখনো পর্যন্ত মোট ৪১টি অভিযোগ জমা পড়েছে। আমি যদি অভিযোগের কোন কেন্দ্রে কত সেই যদি হিসাব করি, তাহলে দেখা যাবে উত্তর ২৪ পরগনায় ২টো কেন্দ্র রয়েছে, নৈহাটি এবং হাড়োয়া। সেখানে মোট অভিযোগ জমা পড়েছে ১৭টি। মেদিনীপুরে অভিযোগ জমা পড়েছে ১৪টি। তালডাংরায় অভিযোগ জমা পড়েছে ৫টি এবং সিতাইতে অভিযোগ জমা পড়েছে ৫টি। বাকি মাদারিহাটে এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। ফলে সব মিলিয়ে 6টি কেন্দ্রের মোট অভিযোগ জমা পড়েছে ৪১টি। এটা নির্বাচন কমিশনের কিছু প্রসেস রয়েছে, যার মধ্যে এনজিআরএস বা ন্যাশনাল রিজার্ভ সিস্টেম আছে, সিভিজিল অ্যাপ আছে, সিএমএস অ্যাপ আছে। এই বিভিন্ন অ্যাপের মাধ্যমে, বিভিন্ন সিস্টেমের মাধ্যমে মূলত অভিযোগগুলো জমা করা হয় এবং সেই হিসাবে দেখা যাচ্ছে এখনো প্রথম ২ ঘন্টা অভিযোগ জমা পড়েছে সব মিলিয়ে ৪১টি, যার মধ্যে বিজেপি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অভিযোগ করেছে, যার মধ্যে ১৬-১৭টি অভিযোগ করেছে বিজেপি। এটা গেল অভিযোগের বিষয়। এর সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় তোমাকে বলবো, সেটা হচ্ছে প্রথম ২ ঘন্টা এখনো পর্যন্ত যে ভোট পড়েছে, ভোটের শতকরা হার যদি আমি দেখি, তাহলে দেখছি যে সিতাইতে ১২% ভোট পড়েছে সকাল ৯টা পর্যন্ত। মাদারিহাট কেন্দ্র ১৪ নম্বর, মাদারিহাট কেন্দ্রে ১৫% ভোট পড়েছে। ১০৪ নৈহাটি বিধানসভা কেন্দ্র, সেখানে ভোট পড়েছে ১৪.৫১%। ১২১ হাড়োয়া বিধানসভা কেন্দ্র, সেখানে ভোট পড়েছে ১৪.৮০%।
236 মেদিনীপুর বিধানসভা কেন্দ্র, সেখানে ভোট পড়েছে 14.36%, এবং 251 তালডাংরা বিধানসভা কেন্দ্র, সেখানে ভোট পড়েছে 18%। সব মিলিয়ে রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে প্রথম 2 ঘন্টায় ভোটের হার হলো 14.65%। আর বিভিন্ন জায়গা থেকে যে গোলযোগের খবরের কথা তুমি বলছিলে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে বলবো যে সার্বিকভাবে 6টি কেন্দ্রে উপনির্বাচন হলেও 2-1টি কেন্দ্র, এর মধ্যে একটি হারোয়া এবং মেদিনীপুর, এই দুটো কেন্দ্র থেকে অল্প কিছু সমস্যার কথা নির্বাচন কমিশনে এসে পৌঁছেছে। তবে নির্বাচন কমিশনের যেটা বক্তব্য, যে এখন পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে, তেমন বড় কোনো সমস্যা কিন্তু কোথাও নেই। আপাতত শান্তিপূর্ণই বলা যেতে পারে। প্রথম 2 থেকে 2.5 ঘন্টার যা ভোট এখন পর্যন্ত হয়েছে সেই অনুযায়ী। নজর থাক সঞ্জু, আপাতত ধন্যবাদ তোমাকে, এবং অবশ্যই আমাদেরও নজর থাকবে। এবং যে আপডেটটা আমরা পেলাম, এখনো পর্যন্ত 41টা অভিযোগ দায়ের হয়েছে কামিশনে, আর ভোট দানের হার সকাল 9টা পর্যন্ত 14.65%।